কয়েকদিন আগেই দুর্গাপুরে গিয়েছিলেন এবং গরু ব্যবসায়ী যে 5 জন গরু ব্যবসায়ীকে কার্যত রাস্তায় দাঁড় করিয়ে হেনস্থা করা, মারধর করা এবং বয়স্ক বৃদ্ধ গরু ব্যবসায়ী তাদেরকেও মারধর করা হয়েছে, রেহাই দেয়নি। এবং সেই ঘটনাস্থলে আপনারা গিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন এবং কার্যত পুলিশকে হুঁশিয়ারিও দিয়েছিলেন কয়েকদিনের মধ্যে যদি গ্রেফতার না করা হয় সেক্ষেত্রে আপনারা আন্দোলনের পথ বেছে নেবেন। কয়েকজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত সে বাকি ছিল, পারিজাত গাঙ্গুলি। আপনাদের ডিমান্ড ছিল, আপনাদের দাবি ছিল পারিজাত গাঙ্গুলিকে গ্রেফতার করতে হবে। তো আজকে ধানবাদ থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে, কি বলবেন? আমি দেরিতে গ্রেফতার করলেও পুলিশকে ধন্যবাদ জানাবো যে এই বৃদ্ধ গরু ব্যবসায়ীদের উপরে হেনস্থাকারীর মূল পাণ্ডা সেদিন ওই দরিদ্র অসহায় মানুষগুলোকে যে হত্যারও চেষ্টা করেছিল, দেরিতে হলেও পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশের উপরে আমার বিশ্বাস যে পুলিশ চাইলে যে কোনো অপরাধীকে 30 মিনিটের মধ্যে তারা গ্রেফতার করতে পারে। আমাদের রাজ্যের পুলিশের নেটওয়ার্ক এতটাই শক্তিশালী আছে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে পুলিশ ফ্রি হ্যান্ড কাজ করতে পারছে না বলেই, অপরাধীদের গ্রেপ্তার করতে পারছে না বলেই আজকে অপরাধীর সংখ্যা বেড়ে যাচ্ছে, অপরাধীদের দৌরাত্ম্য বাড়ছে। একইভাবে আমরা দেখেছি কয়েকদিনের মধ্যে বারুইপুরে একই ঘটনা ঘটেছে। আমি আশা করব পুলিশ এই ধরনের দুষ্কৃতীদের উপরে কড়া হাতে ব্যবস্থা নিলে এই দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডের প্রবণতা কমবে। পুলিশ কলকাতায় নবান্ন অভিযান করতে গিয়ে একটা রাজনৈতিক দলের মদতপুষ্টরা যেভাবে পুলিশের উপরে আক্রমণ করেছে, আমার মনে হয় আমরা দাবি করছি যে তাদেরকেও, এই দুষ্কৃতিকারীদেরকেও একইভাবে গ্রেপ্তার করা দরকার এবং তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা দরকার। অপরাধীদের বোঝানো দরকার যে তারা যে রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকুক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। আচ্ছা, সেদিনকে আপনি একটা কথা বলেছিলেন যে প্রভাবশালী প্রভাবশালী তথ্য আপনি খাড়া করেছিলেন, তো আজকেও আপনি বললেন যে দেরিতে গ্রেফতার করা হয়েছে। তাহলে কি প্রভাবশালী তথ্য এই একটা জায়গায় কাজ করেছে, যে প্রভাবশালী ক্রিমিনাল যে কারণেই এত দেরি হয়ে গেল পুলিশের গ্রেফতার করতে, কি বলবেন? আমি বলেছি পুলিশ চাইলে 30 মিনিটের মধ্যে ক্রিমিনালকে গ্রেফতার করতে পারে, কিন্তু প্রভাবশালী বলেই তাকে গ্রেফতার করা হয়নি। যেহেতু গ্রেফতার করতে পেরেছে পুলিশ, আমি পুলিশ এবং বিচার ব্যবস্থার দৃষ্টি আকর্ষণ করে বলবো, প্রভাবশালীকে যদি সহজে জামিন দেওয়া হয় তাহলে কিন্তু বিচার প্রক্রিয়াতে বাধা তৈরি করবে, ফলে তাকে যেন জেলের মধ্যে রেখেই বিচার প্রক্রিয়া চালানো হয়। আরো একটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করব যে কয়েকদিন পূর্বেই পাকিস্তানি পতাকা লাগাতে গিয়ে 2জন যুবককে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু তার পরের দিনে আমরা দেখেছিলাম জামিন পেয়ে গিয়েছিল। এক্ষেত্রেও কি এই আশঙ্কা করছেন? অবশ্যই। মানে যে পারিজাত গাঙ্গুলি, সে সরাসরি একটি রাজনৈতিক দলের বিজেপির পোর্টফোলিও হোল্ড করে, দায়িত্ব পালন করে, এবং যারা পাকিস্তানের পতাকা লাগাতে গিয়েছিল তাদেরকে পরের দিন যখন জামিন পেয়ে যায়, স্থানীয় বিধায়ক তাদের পুলিশের কাছ থেকে জামিন নিয়ে গলায় মালা দিয়ে বাড়িতে নিয়ে এসেছিল। হ্যাঁ, এর থেকে প্রমাণ পাকিস্তানি পতাকা লাগানোর পিছনে ওই বিধায়কের ইন্ধন ছিল, পরামর্শ ছিল, চক্রান্ত ছিল। ফলে শুধুমাত্র অপরাধীদের খুঁজলে হবে না, দরিদ্র অপরাধীদের খুঁজলে হবে না, প্রভাবশালী যারা এই ষড়যন্ত্র করে, রাজ্যে অরাজকতা তৈরি করার চেষ্টা করে, সাম্প্রদায়িক হাঙ্গামা বাঁধানোর চেষ্টা করে, তাদেরকেও আইনের আওতায় না নিয়ে এলে এই অরাজকতা বন্ধ হবে না। আচ্ছা, আরো একটা বিষয় আপনার কাছ থেকে জানবো যে এই ধরনের সংস্কৃতি, এই যে গরু নিয়ে যাওয়ার সন্দেহে, গরু পাচারকারী সন্দেহে মারধর এতদিন বিজেপি শাসিত রাজ্যে হতো, এখন এই রাজ্যেও বাংলাতেও হচ্ছে, এর বাড়বাড়ন্ত কি কারণে যদি বলেন? হিন্দি বলয়ের যে কুসংস্কৃতি, সেটা বাংলাতেও তার প্রভাব পড়ছে এবং বাংলাতেও তার অবাধ চেষ্টা। এই যে বিজেপির নেতারা বলে যে ঝাড়খণ্ড বিহার থেকে লোক এনে বাংলায় দাঙ্গা করব, এই কথাটা বলার অর্থই হচ্ছে যত দাঙ্গা হচ্ছে সেই দাঙ্গার পিছনে এই ধরনের প্রভাবশালীদের হাত রয়েছে, চক্রান্ত রয়েছে। ফলে যতক্ষণ পুলিশ গোড়া খুঁজে না বার করতে পারবে, মাথা ধরে না টানতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই অপরাধমূলক কাজগুলো বন্ধ হবে না।
ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।